নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব সর্ষে রুই। সর্ষে রুই রান্না করার জন্য দেখুন এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর রুই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই রুই মাছগুলোর মধ্যে এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। লেবুর রস দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব নুন। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। কিভাবে আমি এই রেসিপিটা রান্না করছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এই রুই সর্ষের রেসিপিটা কিভাবে রান্না করছি সেটা দেখতে হবে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমি নুন, হলুদ আর গোলমরিচ, নুন, গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে আমি রেখে দিয়েছি মাছটাকে। তো এইভাবে এটাকে রেখে দেব। এটা একটু ম্যারিনেট হতে হতে আমি এই যে সর্ষে রুই রান্না করব তার যে একটা পেস্ট বানাবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। উপর দিয়ে দেব আমি একটু তেল। তেলটা দিয়ে একটু তেলটাকেও মাখিয়ে নেব মাছগুলোর গায়ের সঙ্গে। তো তেলটাকেও মাখিয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন মাছটাকে আমি সাইডে রেখে দেব। সর্ষে রুই যে রান্না করব তার যে আমি পেস্টটা বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি 3টে কাজু, 2 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজে 2টো পেঁয়াজ। তো এইগুলোকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। তো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। তো এই যে রেসিপিটা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে, আর খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা রান্না হয়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এইভাবে রান্না করবেন, রান্না করে খাবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন ভীষণ পছন্দ করবে। আর কত সহজে সামান্য তেল মশলাপাতি দিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যাবে। তো চলুন এই মশলার পেস্টটাকে বানিয়ে ফেলি। দেখুন যে মশলাটার আমি পেস্টটা বানিয়েছি, তো পেস্টটা কিন্তু খুব সুন্দর স্মুথ। এই যে দেখুন এরকম স্মুথ একটা পেস্ট বানাতে হবে। তো পেস্টটাও হয়ে গেছে রেডি। এখন এই যে মাছগুলো আমি এখানে নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি আরও একটু সামান্য তেল দিয়ে দেব। দিয়েছি, দিয়ে আর একটু নুন দিয়ে দেব। নুনটাকে পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, খুব সামান্য, বেশি নয়। তো সমস্ত রকম মশলা আমি দিয়ে দিয়েছি এখানে। তো এইগুলোকে খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে আমি রেডি করে নিয়েছি মাছটাকে। তো এখন চলুন মাছটাকে রান্না করে ফেলি। তো মাছটাকে রান্না করার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন ছোট করা। এর মধ্যে দিয়ে দেব আমি যে মাছগুলোকে আমি মেখে রেখেছিলাম, মাছগুলোকে
এবারে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও দিয়ে দিয়েছি। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে এক সাইড করে একটু হালকা করে ভেজে নেব। সাইড হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, খুব হালকা করেই ভাজতে হবে। মাছগুলোকে আমি সবকটাকে উল্টিয়ে দিয়েছি আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য। কিন্তু আরেকটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল ঝোলের জন্য। তবে জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু মাছটাকে খুব ভালো করে ভাজা হয়নি, সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। আর জলটা দিয়েই মাছটা ভালোভাবে সেদ্ধ হবে। তো জলটা আমি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। প্রথমে দেওয়া হয়নি, কারণ যেহেতু আমি লেবুর রসটা দিয়েছিলাম, হলুদের গুঁড়ো দিলে লেবুর রসটা আছে বলে লাল হয়ে যেত, সেই জন্য হলুদের গুঁড়োটা আমি পরে দিচ্ছি। আর খুব সামান্য দেব, খুব বেশি হলুদের গুঁড়োটা ব্যবহার করব না আমি। তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখবো কেমন হয়েছে। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখি কেমন হয়েছে ভেতরে। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে মাছটা কতটা সেদ্ধ হয়েছে সেটা একটু দেখতে হবে। মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এই দেখুন মাছটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্য। প্রথমে আমি অল্প 3-4টি কাঁচা লঙ্কা দিয়েছি, এখন আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব। তাতে করে কাঁচা লঙ্কা যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, গন্ধটা খুব সুন্দর তরকারিতে ছড়িয়ে পড়বে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। দেখুন মাছের রেসিপিটা আমার রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে দেব। তো নামিয়ে দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু এরকমই পাতলা থাকবে, পাতলা থাকলে তবেই খেতে কিন্তু টেস্ট হবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। ঠিক আছে আমার রান্না এখন নামিয়ে দেব, নামিয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও কিন্তু একদিন অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।